প্রিয় দর্শক, মুসলমানদের সর্বোচ্চ বড় উৎসব হচ্ছে ঈদুল আজহা। এই ঈদুল আজহাকে ঘিরে মুসলিমরা তাদের পছন্দের পশু ক্রয়ে ব্যস্ত। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক আলিয়ারহাটে গরু কিনা বেচা আপনাদেরকে দেখাবো। বড় ভাই কি গরু কিনতে যাচ্ছে? জি, কি গরু কিনছে? গরু কিনি ভাই, দেখতেছি। হয়নি এখনো? না এখনো হয়নি ভাই। কি গরু কিনবো? একটা গরু কিনবো ভাই। একটাও দেখেননি? না গরু দেখছি, মেলা গরু দেখছি। আশা করি দুটো গরু টার্গেট করছি, দুটোর মধ্যে একটা হবে ভাই। কত করে চাচ্ছে? দাম চাওয়ার শেষ নাই। 1 লাখের গরু হয়তো বা 20-30 হাজার চাচ্ছে। 1 লাখ তাতে তো মানে দাম দর করতে দাম দর সমস্যা হচ্ছে না তেমন। এটা আপনি কি মনে করেন গতবারের চাইতে এবারে? গতবারের চাইতে এবার গরুর দাম কম। গরুর দাম কম? গরুর দাম কম। এই কম হওয়ার কারণ কি? এবার নানান দুর্ভোগের কারণে মানুষের অভাব অনটনা বেশি, যার বিনিময়ে অনেক লোকই কুরবানি দিতে পারছে না, এই জন্য দাম কম। এই জন্য দাম কম। আবার দেখা যাচ্ছে গরু তো মানুষ অনেক পালছে আর কি, অনেক গরু পালিয়েছে, পালে গরু বরং গরু লাগেরই লস। জরিপ করলে ফিটের দাম বেশি, গরুর খাবার দাম বেশি, খোল মুঠির দাম বেশি, সেই তুলনামূলক গরু বাজার হচ্ছে না। আপনি এই হাটে ছোট গরুর দাম বেশি না বড় গরুর দাম বেশি কি মনে হচ্ছে? ছোট গরুর দাম বেশি, বড় গরু তো নেওয়ার লোকই নেই। এরকম হওয়ার কারণ মানে নেওয়ার লোক নাই দেখে মানে দাম কম। দাম কম। ছোট গরু যেটা 80-90 হাজার, এই গরু এই সাইজের গরুর দাম বেশি। আপনার দেখা মতে, আপনারা তো আপনার এখানে স্থানীয়, এই হাটটা আপনার ভালো লাগে না অন্যান্য হাটে? আমাদের জানা মতে এই অত্র এলাকার মধ্যে সবচেয়ে আলিয়ারহাটের গরু দেখতে ভালো এবং বাজারও জমজমাট। অন্য হাটে গরু দেখতে যাননি? না, অন্য হাটে আরো আমি শিখগঞ্জের হাটে গেছি, কিচকের হাটে গেছি, বুড়িগঞ্জের হাটে গেছি, ওগুলো তো দেখে আসছি। বরং এই জায়গায় কেনাকাটা সবচেয়ে করতে ভালো। আচ্ছা, এই গরুর দাম কত বলতেছে? 85 ভাই। খালি 85 না 1,85,000? খালি 85। খালি 85? হ্যাঁ। এই প্রথম হাটে নিয়ে আসা নাকি? এর আগে হাটে নিয়ে আসছিলাম, ওই 80 বলছিল, 85 বলতেছে। তার মানে কি ঈদের পরে 5 বাড়বি নাকি আরো? বলা যাচ্ছে না, বাজার হিসেবে ঈদের পরে দাম বাড়ার কথা। এত বড় গরু 85 লসের মধ্যে। গাড়ির গরু নাকি না গরু? গাড়ির গরু, খাদ্য খাদ্য সব দাম বেশি। বয়স কত? 2 বছর হচ্ছে। দাঁত নাই। দাঁত হয়নি? না, এই জন্যই হয়তো দাম কম। আপনার বাসা কোন জায়গায়? বাসায় হ্যাঁ। গরু কি আপনার নিজের? হ্যাঁ, নিজের বাড়ির গায়ে। বয়স কত? বয়স হবি তো বছর 3 হবি। দাঁতিছে কয় দাঁত? 2 দাঁত। 2 দাঁত? হ্যাঁ, 2 দাঁত। কত বলতেছে? বলার সেটা তো হয় না বাবুরে, এখন দাম তো সমস্যা নাই বলো। এখন 1,05,000 করছে, 6 করছে। এখন জিডি যা করছে এখন সেটাই কলে। কত হলে বিক্রি করবেন? 1,20,000। 1,20,000 হলে বিক্রি করবেন? হ্যাঁ। এটা কি প্রথম হাটে তুলছেন না এর আগে হাটে তুলছিলেন? আর আগে হাটত তুলছিল, তুলে যে গরু আনছিল 4 তারি বেচা হচ্ছে। আর এই 2 আছে, এটা আছে আর গায়ে আছে। ওটাও বিক্রি আজকেই হবে? হ্যাঁ, এখন বাজার অনুযায়ী হয়। যদি আজকে আপনার 20 কাঙ্ক্ষিত যদি রেট না পান তাহলে কি করবে? বিক্রি করবেন না ঘুরে নিয়ে যাবেন? যদি গারাক থাকে দিয়ে যাবো, না থাকে যদি থাকি। এটা তো আমার কোনো পজিশন করা নেই। কি না নাই কাকো দিলে ভরে নানান কিছু করে, যে টাকা দিয়ে যায় বেল খাটনো, সেগুলো তো আমার কিছু নাই। আচ্ছা। গরু কি আপনি? হ্যাঁ ভাই, গরু আমার। গরু কত দাম চাচ্ছেন? দাম চাচ্ছি ভাই 1,60,000। কিন্তু কত হচ্ছে কত? দাম 1,35,000-40,000 কয়। বাড়ির গরু না কেনা? বাড়ির গরু, পালা বাড়ির গরু। এখন আজকে যদি আপনার কাঙ্ক্ষিত রেট না পান তাহলে কি করবেন? কাঙ্ক্ষিত রেট না পারলে কি করার? লসে ফিরে নিয়ে যাবেন না বিক্রি করে যেতে হবে? ফিরে নিয়ে যাবো সম্ভবত। বিক্রি তো সমস্যা নেই। গরু তো আমরা ইঞ্জেকশন দেবো, করি না, মোটা তাজা করি না যে এই গরু মরে যাবে বা সমস্যা হবে, স্ট্রোক করবে। এটা আমাকে বাড়ির গরু, এক ভুসি খোল খেলে পালা হচ্ছে। এই গরুর কোনো সমস্যা নেই। আবার পালে পরে বিক্রি করবো। প্রিয় দর্শক, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের যারা গ্রাম পর্যায়ে যারা গরু পালন করে তারা কিন্তু মূলত প্রাকৃতিক উপায়েই গরুগুলো লালন পালন করে থাকে।
আচ্ছা, এই হাটে কি তোমরা আগুন নেভানোর জন্য কি রেডি হয়ে আছো নাকি? না, আমরা আসলে গরু দেখতে আসছি। বাজার কিরকম? হ্যাঁ, ঈদুল আজহা উপলক্ষে এখন আমাদের পাচ্ছে টাকা কিরকম তাদের লাভ? গরু কেনা হয় নাই, আমরা গরু দেখতে আসছি এবং গরু কিনবো, সেজন্য আসছি আর কি। গরু কি হয়নি এখনো কুরবানি? না, দেখতেছি। না, আমরা এখন আসলাম, দেখতেছি গরু, আমরা কিনবো আর কি। গরু কি এটা আপনার? জি গরু কত দাম বলতেছে? 35, কত? 35? 1,35,000। 1,35,000 কত মন ওজন হতে পারে? এটা তো আমি বলতে পারবো না। 50-55 মন হতে পারে। আচ্ছা, আপনার এটা কি বাড়ির গরু? হ্যাঁ, বাড়ির। কয় দাঁত? 2 দাঁত। আর বয়স? বয়স তো পার হয়ে গেছে, 2 বছর পার হয়ে গেছে। আপনি কত চাচ্ছেন? আমি চাচ্ছি 70। 1,70,000। হ্যাঁ। তাতে কি বলতেছে কত? 45, 35। আর যার যেঙ্কা আইডিয়া তাই সিংকা করছে, সবার আইডিয়া তো আর 1 লাখ। অনেকগুলো গ্যাপ থাকলো তো। হ্যাঁ। তাতে কি আপনি মনে করতেছেন যে এই বাজারে কাঙ্ক্ষিত রেট পাবেন? না, কাঙ্ক্ষিত বাজার পাওয়া যাচ্ছে না। তাহলে কি করবেন? কি করবো, আর না হলে ফেরত লিয়ে যাওয়া লাগে, বুদ্ধি নেই। লস দিয়ে তার গরু বেচা যাবে না, ওই তো লস। তো গরু এই পালায় এলাকা- সবাই বলতেছে লস 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 হওয়ার কারণ কি? লস হওয়ার কারণ খাদ্যের দাম বেশি। 1 কেজি ভুসির দাম 50 টাকা, 55 টাকা। তাহলে গরু ওই রকম তো রেট পাওয়া যায় না। না, ওই হিসাবে তো গরু পালা লস। এটা তো প্রতি বছরই একই সিস্টেম দেখতেছি। হ্যাঁ, ওই এর মধ্যে কিছু লাভ হয়। আচ্ছা, গরু দাম কম হওয়ার কারণ কি? ইন্ডিয়া থেকে গরু ছাড়ার কারণে গরুর এই পরিস্থিতি। দেশি যারা গরু পালতেছে তাদের লসের মুখে পড়তে হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এই গরু কি আপনার? আমারই করি এটা কত দাম বলতেছে? 1,65,000। 1,65,000। হ্যাঁ, এই প্রথম কি হাটে তুললেন না না কত হারা তুলছিল? গত হাটে তুলছেন? গত হাটে কত বলছিল? ওই দামি বলতে 65। একই দামে? একই দামি। আচ্ছা, এরা কি মানে যারা কুরবানি দেওয়ার উদ্দেশ্যে যারা কিনতে আসছে তারা বলছে না কোনো ব্যাপারই বলছে? না, যারা কিনবে আর কুরবানি দেওয়া আগে বেশি করে দিচ্ছে। আচ্ছা, তাতে দেখা যাচ্ছে এটা তো অনেক বড় গরু, সেক্ষেত্রে দাম কম হওয়ার কি লস, কারণ? দাম কম, লস। বাজার খারাপ। বাজার খারাপ হওয়ার কারণ? বাজার খারাপ, গরু কিনিচ্ছে না, কিনার লোক নেই। বড় গরুকে গাড়া কিনে তো তাহলে তো বড় গরু অনেকে যে পালতেছে এরা তো বিপদে লস, পড়তেছে। আর লস হয়ে যাচ্ছে গরু। খাদ্য হিসাবে খাদ্যের দাম তবে লস হয়ে যাচ্ছে। আপনার মতে কোন গরুগুলো পালা উচিত বা কি মনে করেন? মনে করেন একটা ছোট গরু অনেক পলকা, মনে করেন 70, 80, 90 এলে গরু বেচা ফটফট করে। মানে 70, 80, 90 এর ভিতরে পালতে হবে। হ্যাঁ, এর ভিতরে। বড় গরুগুলা খরচ বেশি। খরচ বেশি। কি খাওয়ান কি এত স্বাস্থ্য হয়েছে? ভুসি খিলেই, খুদ খিলে, আটা, গম, ভুট্টা। বয়স কত হচ্ছে গরু? 2 দাঁত। মানে এমনিতে বয়স 3 বছর পার আছে। 3 বছর পার হচ্ছে না। আপনি কি রিসিভ নিয়ে ঘুরতেছেন? হ্যাঁ, রিসিপ্টলি কত গরুর খাজনা কত? সর্বমোট 650 টাকা। যাই কিনছে তাই 550, আর যাই বেচছে তাই 100। তাই 100। আচ্ছা, 650 টাকা ছোট গরুর বড় গরু সব সমান? সব সমান। গরু কিনলেন? জি আলহামদুলিল্লাহ, গরু কিনলো কত বলো? 1,04,000। 1,04,000। জি, ও, আপনার বাসা কোন জায়গায়? এই তো পাশের গ্রামে বেদগাড়ি। বেদগাড়ি। গরু কি আপনার? হ্যাঁ, আমার। গরু বিক্রি করলেন? হ্যাঁ, বিক্রি করছে কত বিক্রি করলেন? 1,04,000। তাতে কি আপনি সন্তুষ্ট? সন্তুষ্ট না, বাজার এবার কম। বাজার কম? হ্যাঁ, বাজার কম। তারপরে তো খুশি মনে কুরবানির হ্যাঁ, এখন হাতে বাজারে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে তো খুশি হ্যাঁ, হচ্ছে। সেই ক্ষেত্রে খুশি, যেহেতু বাজার মতো জিনিস বিক্রি করতে হয়। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। সাপ কত করে ধরতেছেন? 550। 550। ছোট বড় সব গরু একই সমান। দুটাই কি আপনি? হ্যাঁ, দুটাই আমার। কত কত দাম করতেছে? দাম করছে এটা 16,000, এটা 11,000। তাতে কি দাম কম না বেশি? তাতে দাম কমই তো হচ্ছে। পছন্দসই হচ্ছে না? না, কত পছন্দ চাচ্ছেন? হচ্ছে না। আমি চাইছি এটা 15,000, এটা 20,000। দাম কত বলতেছে? 13,000 করছে। 13,000 বলতেছে। আপনি চাচ্ছেন কত? আমি 14,000 চাচ্ছি। 14,000। 1,000 বেজে আছে? আচ্ছা আচ্ছা। দাম কত বলতেছে? দাম বলতেছে 18, 17। কত চাচ্ছ? চাচ্ছি 25-এর ওইদিকে। এত বড় খাসি তা 17, 18 বলতেছে? হ্যাঁ।
তাহলে তো লস হয়ে গেল না? হ্যাঁ লসের পর্যায়ে। কত দাম বলতেছে কত? এ ভাই আজকের দাম এখনো বলেনি, কেবল নিয়ে আসলো। কেমন নিয়ে আসলে? আপনি কত চাচ্ছেন? বেচার জন্য 35,000 টাকা চাইছি। 35,000 বেচলে বেচার জন্য। এটা কি বাড়ির না? বাড়ির 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 বাচ্চা কিনছিলেন না? না, বাড়িতে বাচ্চা ভিডিও হয়ে গেল। আপনার বাসা কোন জায়গায়? এই সামনে আলাদিপুর। এই যে আলাদিপুর না? এই হাটতে প্রথম নিয়ে আসলেন না এর আগে? না, অন্য হাটত তুলছি, কিন্তু আজকে এটি আবার নিয়ে আসি। আচ্ছা, কি কুরবানির গরু কিনতে আসছেন না ছাগল কিনতে আসছেন? আমি আছি ছাগল কিনতে। তা কত হয়নি এখনো? না ভাই, এখনো আমার হয়নি, কিন্তু দাম তো চাচ্ছে অনেক বেশি ভাই। আপনার কাছে বেশি মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। তার কারণ আমি তো কিছু বুঝা পারছি না ভাই, এত দাম বেশি। হ্যাঁ, বড়গুলো দেখতেছেন না ছোটগুলো দেখতেছেন? আমি দেখতেছি ছোটগুলোও দেখতেছি, বড়গুলোও ছোটগুলোর দামই মনে হয় হচ্ছে বেশি। আমাকে তো গরু ছাগলের সবাই বললো যে দাম কম বাজার এবার নরমাল। না ভাই, না 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 না, দাম কম নাই, কিন্তু সব কিছুর দাম বেশি। তো সব কিছুর দাম বেশি, কিন্তু সেই জন্যই 1 কেজি ভুসির দাম হচ্ছে 60 টাকা। 60 টাকা। যে সেই তুলনায় হিসেবে মনে করেন যে বকরি, গরু বকরি বাজার হিসেবে একটু খারাপই। কিন্তু যারা কুরবানি দিচ্ছে তাদের কাছে কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, গরিবের কষ্ট, চাকরি বাকরির কষ্ট না, বেতন পাচ্ছে, ওর সবই হচ্ছে, কিন্তু মরিচ্ছে সাধারণ গরিব। কারেন্টের দাম বেশি, তেলের দাম বেশি, সবই বেশি, খালি খাসি বকরির দাম কম। মানে কি আপনি ছাগল নিয়ে যাচ্ছেন? হ্যাঁ। বিক্রি করছেন? হ্যাঁ। কত বিক্রি করলেন? আমার 5,000 টাকা লস, 5টার উপর ব্যবসাদার আমি। আপনি ব্যবসা করেন? হ্যাঁ, 5,000 লস। ছাগল কিনছেন? হ্যাঁ, কিনে 5,000 লস। 5,000 লস? হ্যাঁ। তাহলে এবার ঈদ আপনার কিতে হবে? তাহলে আমাকে কষ্ট হইতো, ওই চাকরিটা 50-60 বেতন পাচ্ছে, ঘুষের টাকা পাচ্ছে, আমরা তো পাচ্ছি না, আমাকে লসই। ব্যবসা করবে যাও ধরা। হ্যাঁ, তাহলে কোন লোকে যাবো? হাটের চেক লাগাছে 400-500, তাহলে কি করে খাবো আমরা? না, এই হাটে না, এই হাটে তো 250 টাকা লাগাছে। যেহেতু এনে ব্যাপারী মানুষ অনেক জায়গাতে ছাগল কিনে নিয়ে এসে বিক্রি করে, এনার কাছে মনে হলো যে উনি গরু মুরগির দাম, ছাগলের দাম এনে ধরা খেয়ে গেছে 5,000 টাকা। হ্যাঁ, এই আক্ষেপ শুধু না, প্রত্যেকটা জিনিসের দাম বেশি কিংবা এলোমেলো টালমাটাল, এই আক্ষেপ দেখতেছেন। সিগারেটের দাম বাড়ছে, আপনার তেলের দাম, গ্যাসের দাম, পেট্রোলের দাম, কিন্তু গরু বকরির দাম বাড়েনি, মালের দাম নাই। এটা কুরবানির মালের দাম বোধ নাই, তাহলে এই এলে না পালাই ভালো। তো এটা মালের দাম লেই না, খাসির মাল এমন ইনপুট দিছে নাই, অগলাই না। এগুলো কি আপনার? হ্যাঁ, কত দাম চাচ্ছেন? দাম চাও 18,000। 18,000? এই দুটা সহ না একটা? একটাই। আর ওটা কি বাচ্চা? এটা বাচ্চা। ওটা কি এর আজকে বিক্রি করবেন না? না, ওটা এমনিতে নিয়ে যাচ্ছে। এমনি নিয়ে যাচ্ছেন? কম টম আছে নাকি? এটার দাম কত? এটা 18,000। এটা 10,000 দিবেন? হ্যাঁ না, যাও মানে দাও, হোসে লাও। 10,000 জিনিস হলে তো 10,000 দিই। আরে হোসে লাও, এক তো খালি পশম আর পশম, এক ছিললে বেলা অর্ধেক চলে গেল আর অর্ধেক থাকলো। আচ্ছা, আসতেছি। বিক্রি হচ্ছে? হ্যাঁ, আরে ভাই আমার এটা তো টাকা হচ্ছে না। কেলে দিবেন ভাই? দামদার হচ্ছে তো, দামদার করতেছে না। আরে ভাই দিলে দেন, আপনারা দিলে করছেন, ওলা দামই হচ্ছে না। কত হলো এটা? কত হলো? 95। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং পেজটিতে ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।